ঘুমের চেয়ে নামাজ ভালো, নতুন করে তোমাদের শোনাবো ভাই। ফজরের যোদ্ধা মোরা হতে চাই, ফজরের যোদ্ধা মোরা হতে চাই, ফজরের যোদ্ধা মোরা হতে চাই। আমার নাম ওয়াসি সাজিদ, 40 দিন 5 ওয়াক্ত নামাজ পড়ছি। আমাকে সাইকেল দেওয়া হয়েছে, অনেক খুশি আমি। 40 দিন নামাজ পড়ে অনেক খুশি, আমি সাইকেল চালাতে পারি। তার জন্য একটু উৎসাহ পেয়েছি যে একটা অনুষ্ঠান হবে, একটা আনুষ্ঠানিকতা, আচ্ছা সবাই না যোগ দেয়। সাইকেল পেলাম না পেলাম, 40 দিন তো ওটা সহজ সাধ্য কোনো ব্যাপার না। চেষ্টা করি, দেখি, করেছি চেষ্টা, লাভও হয়েছে, পেরেছি, অনেকেই পেরেছি। আর যারা বন্ধুকে বলছি, আমার বন্ধুদেরকে, যে মন খারাপ কিছুই নেই, আজ পারোনি পরে পারলাম, কোন অনুষ্ঠানে পারলাম, কি হয়েছে সাইকেল না পেলে? কেন তোমাদের কি নিজের শক্তি নেই? প্রমাণ তো করিয়ে দিয়েছ, তোমরা অনেক বুড়া মানুষ হারিয়ে দিয়ে তোমরা পারো ফজরের নামাজ পড়তে পারো, কিন্তু আল্লাহ রহমত আদায় করে নিতে, আল্লাহ রহমত কেড়ে নিতে এনে আমাদের সামর্থ্য আছে। আমার ছেলের আগ্রহটাই সবচেয়ে বেশি ছিল। হ্যাঁ, আমি ওর আগ্রহেই আমি মেইনলি করছি যে ও বলছে মা তুমি কিন্তু তুলে দিবাই। ও যেহেতু ছোট, ও তো আসলে ফজর তখন ছিল আপনার 4:35 জামাত ছিল। হ্যাঁ, ও বলতো যে মা তুমি আমাকে তুলে দিবাই। আমি প্রতিদিন রাত্রে ওইটাই চিন্তা করে শুতাম যে আল্লাহ তুমি আমাকে তুলে দিও, কারণ আমি না উঠতে পারলে আমার ছেলে উঠতে পারবে না। আর আমার ছেলে যদি একদিন মিস করে, আমার ছেলে পাগলের মতো করবে। হ্যাঁ, কারণ ও ওই যে বলছে আমি এই 40 দিন নামাজ পড়বো এবং দেখবো যে এই নামাজের পরে মানুষের কি পরিবর্তন আসে। ও মেইনলি এই পরিবর্তনের জন্যই কিন্তু নামাজটা ধরছে। আর সাইকেলের জন্য প্রথম কয়েকদিন সে বলছে যে হ্যাঁ আমি সাইকেল পাবো। তো পরবর্তীতে সে আর সাইকেলের জন্য বলিনি, সে বলছে যে আমার মেইন টার্গেটই নামাজের পরে কি হয় সেটাই দেখবো, মানুষের কি পরিবর্তন আসে এটাই। অসুখ বিসুখ কম হবে, হৃৎপিণ্ড সুস্থ থাকবে, ক্যান্সার কম হবে, এবং এই সবগুলা একসাথে পাওয়া যাবে যদি আমরা 12টার আগে ঘুমাই এবং ফজরে জেগে উঠি। তাহলে এটা শুধুমাত্র মানে ধর্মীয় ব্যাপার না, এটার সাথে মেডিকেলের যোগসূত্র আছে। এই জন্য আল্লাহ তাআলা রাত দিনের গুণ তৈরি করেছেন। তো আমরা যাতে আর্লি টু বেড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ, এই কথাটার বৈজ্ঞানিক প্রমাণ আমরা পেলাম। ইহুদি সমাজে একটা কথা প্রচলিত আছে এবং তাদের নেতৃবৃন্দ এই কথা লিখে দিয়ে গেছে যে মুসলমানেরা যেদিন দেখবে যে আসরের নামাজ থেকে ফজরের নামাজে তাদের লোক সংখ্যা বেশি হয়, সেদিন তোমরা পরাজিত হবে। আসরের নামাজ থেকে যদি তোমরা দেখো যে ফজরের নামাজে মুসলমানদের সংখ্যা বেশি হয়ে গেছে, সেই দিন তোমরা পরাজিত হবে। তাহলে ইহুদি সম্প্রদায় যারা আগের কিতাবধারী মানুষ এবং তারা সেই ধর্ম অবলম্বী, তারা মনে করে যে ফজরের নামাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ বুঝে, এবং মুসলমানরা যেদিন ফজরের নামাজে আসরের নামাজ দিতে লোক বেশি হবে সেদিন তারা পরাজিত হবে। তারা এই ধারণা করে বসে আছে। আজ পর্যন্ত আমরা মুসলমানেরা তাদেরকে পরাজিত করতে পারি নাই। বিভিন্ন যুদ্ধে আগে পরাজিত করেছিলাম, যখন আমাদের পূর্বপুরুষরা রাসূলের সময় যারা আমরা যাদেরকে অনুসরণ করছি তারা সেই সময় তাদেরকে পরাজিত করে লাঞ্ছিত করে দেশ থেকে বের করে দিয়েছিল। আজকে ইহুদিরা সারা পৃথিবী জয় করে আছে, কিন্তু আমরা তাদেরকে কিছু বলতে পারতেছি না। আমার এই ফজরের যোদ্ধারা এবং যারা উপস্থিত আছেন, আমি আশা করব ইনশাআল্লাহ আমরা আমাদের জীবনে যদি যেদিন জাগতে না পারি সেদিন আলাদা কথা, কিন্তু আমরা জাগার চেষ্টা করব এবং ফজরের নামাজ আর কোনোদিন আমরা বাদ দেব না ইনশাআল্লাহ। ফজরের নামাজে মূলত আসলে বাচ্চারা বেশিরভাগ মসজিদে আসে না, তারা ঘুমায় থাকে, তাদের একটু অলসতা কাজ করে, তাদেরকে সেভাবে বোঝানো হয় না। আমি চিন্তা করলাম যদি ফজরের নামাজটা বাচ্চারা মসজিদে এসে পড়ে তাহলে তারা সকালে জাগতে পারবে, আর সকালে যদি তারা জাগে তাদের এই সকালের সুন্দর সময়টা তাদের জন্য অনেক ডিসিপ্লিন বয়ে আনবে। আমি এই চিন্তা করলাম যে আমরা একটা কম্পিটিশন করি, কম্পিটিশনের মাধ্যমে বাচ্চাদেরকে একটা ইমপ্লিমেন্ট করি যে যাতে তারা এই নামাজের প্রতি একটা তাদের নিয়মকানুনটা চলে আসে। এই চিন্তা থেকে আমরা 1 মে 2025 ক্যাম্পেইন শুরু করলাম এবং 40 দিন কমপ্লিট করার পরে দেখা গেছে যে 16 জন আমাদের সাইকেল বিজয়ী হয়েছে। অন্যান্য যারা 29 জন টোটাল পুরস্কার পেয়েছে তাদের প্রত্যেকের জন্য টি-শার্ট, ক্রেস্ট, অন্যান্য পুরস্কার ছিল। তো এখান থেকে আমরা মূল্যায়নটা করেছি, আমরা প্রত্যেকের কাছে শিট দিয়েছি, সেখানে নাম, মোবাইল নাম্বার, ক্লাস ছিল,
প্রতিদিন ফজরে আমরা এখানে বারান্দায় মসজিদের, এই যে জিল মসজিদের বারান্দায় বসে প্রেজেন্টেশন নিয়েছি, যে 1 নাম্বার 2 নাম্বার এবং আবু সুফিয়ান সাহেব যাদের নাম ছিল প্রত্যেকের প্রেজেন্টেশন নিয়েই আমরা মূল্যায়নটা করেছি। হ্যাঁ, আমরা এই আয়োজনের মাধ্যমে একটা মেসেজ অভিভাবক এবং বাংলাদেশের মানুষকে জানাতে চাই যে আপনারা আপনাদের বাচ্চাদেরকে সুন্দরভাবে ঘুমাতে মানে নির্দিষ্ট সময়ে, যেমন আমাদের একটা ইংলিশ সরো আছে, আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড এভার্স। আবার একটা উর্দু প্রবাদ আছে, রাত কা 40 দিন কা 42 সবে শামকে হাওয়া লাখ রুপিয়া কো দেওয়া। অর্থাৎ সকালের যে বাতাস এটা যদি আপনার শরীরে লাগে এবং সকালের এই বাতাস শরীরে লাগলে আপনার অনেক ধরনের রোগ প্রতিরোধ থেকে আপনি বাঁচবেন, আপনি সুস্থ থাকবেন, আপনি স্ট্রং থাকবেন। এইটা তার জীবনে অনেক প্রভাব ফেলবে তার নিয়মের ক্ষেত্রে। তো আমি সবাইকে আহ্বান জানাবো, আপনি আপনার বাচ্চাকে পাখি জাগার আগে আপনার বাচ্চাকে আপনি জাগিয়ে দিন, পাখিদের সাথে আপনি প্রতিযোগিতা করুন, মসজিদে আসুন, সবাই মসজিদমুখী হন এবং এই মসজিদের মাধ্যমে আমরা একটা সুন্দর রাষ্ট্র, সুন্দর সমাজ গঠন করব, এটা আমি আশা করতেছি। আসসালাম।